হে এভরিওয়ান, আমি শীতু চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকের দিনটা আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। আর আগে বলে দিই, এই ভিডিওটাও কিছুদিন আগের, আমি লেট করে আপলোড করছি। তোমরা গেস করো তো আমি কি মুভি দেখতে যেতে পারি, আর তোমরা কি করে গেস করবে আমি যদি নাই বলি দিই। তো চলো আর দেরি না করে বলে দিই, আমরা গিয়েছিলাম সাউথ সিটি মলে পুষ্পা 2 দেখতে। তো তার আগে বলো, এই পুষ্পা 2 মুভিটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আমার তো মুভিটা খুব ভালো লেগেছে। আমি পুষ্পা 1ও দেখেছিলাম, ইভেন পুষ্পা 2 দেখার জন্য মানে যখনই রিলিজ হয়েছে আমি টিকিট বুক করে নিয়েছিলাম। আর যেহেতু আমার বয়ফ্রেন্ডের সানডে ছাড়া অফিস ছুটি থাকে না, তো সেই কারণে আমরা সানডে দেখে গিয়েছিলাম। নাহলে খুব ইচ্ছা ছিল যেদিনকে রিলিজ হবে সেদিনকেই দেখতে যেতাম, কিন্তু ওর অফিস থাকার কারণে হয়নি। আর আল্লু অর্জুন তো মানে কি বলবো, আমার খুব ভাল লাগে। আর মুভিটা দেখে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, যে একটা ছেলে যে মানে সবাই তাকে দেখে ভয় পায়, কিন্তু সে একমাত্র তার বউকে যে রেসপেক্টটা দেয়, তার রাগ, তার বিহেভিয়ার একমাত্র তার ওয়াইফের কাছে যতটা নরম, যতটা ভালো দেখিয়েছে, সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সারা দুনিয়ার কাছে তার ভয়ঙ্কর রূপ থাকতে পারে, কিন্তু তার বউয়ের কাছে তার যে শ্রদ্ধা, রেসপেক্টটা, সেটা এই বইতে জানি যে এগুলো মুভিতে যতটা দেখায় বাস্তবে মানুষজন সেটা করে না, বা সবাই করে না, এটা বলা ভুল, সবাই অনেকেই করে, বাট তাও এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এই পার্টটা, এই ডান্সের পার্টটা তো উফ কি বলবো, মারাত্মক লেগেছে। যে মানে ওর অ্যাক্টিংটাও মানে কি বলবো, যে ওর ছেলে হয়ে কিভাবে মানে ঠাকুর যেরকম ভর করে মেবি এরকমই আমি বুঝেছি এটা দেখে। তো যেভাবে ওকে লুকস দিয়েছে, তার মধ্যে সেই ডান্স করা, সেই ব্যাপারটা জাস্ট অ্যামেজিং। আর এই মুভিটা নিয়ে আমি অনেকজনকে দেখেছি অনেক নেগেটিভ কমেন্ট করতে, যে ভালো হয়নি, অনেক কিছু বোকা বোকা জিনিস দেখিয়েছে। আমিও বলি যে বোকা বোকা জিনিস যেগুলো লেগেছে, কিছু কিছু জায়গায় মারপিটগুলো, সেগুলো আমারও বোকা বোকা লেগেছে, বাট আমি কোথাও মনে হয়নি যে মুভিটাতে আমি বোর হয়েছি। পুরোটাই আমার খুব ভালো লেগেছে। এবার সবার তো আর পার্সোনাল চয়েস বা মানে ব্যাপারগুলো তো এক থাকে না, তো আমার পার্সোনালি ভালো লেগেছে। তাই আমি বলবো যারা দেখোনি তারা জাস্ট দেখে নাও। অবশ্য হয়তো এতদিন অনেকে দেখেই নিয়েছো সবাই। তোমরা কেমন কি লেগেছে কমেন্টে আমাকে জানিও। তারপর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা লাঞ্চ করব। লাঞ্চ বলাটাও ভুল, অ্যাকচুয়ালি আমাদের মুভি টাইমিংটা ছিল দুপুরের দিকে, তো ওই জন্য আগে আমরা খেয়ে বেরিয়েছিলাম, বাট যেহেতু মুভিটা শেষ হতে হতে 4টে বেজে গেছিলো, তো এটা লাঞ্চই বলা যায়, বিকজ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর মুভিটা তো অনেকটাই বড় ছিল, যারা দেখেছে তারা তো জানবেই। তো আমাদের প্ল্যানিং ছিল আগের থেকে যে আমরা মুভিটা দেখে হাটারিতে খেতে যাব। আর এই হাটারির আউটলেট কিন্তু অনেক জায়গায় আছে। আমরা গিয়েছিলাম গল্ফ গ্রিনের কাছে। আমরা দুজন দুটো থালি নিয়েছিলাম। তো আমারটা ছিল চিংড়ি থালি, ওরটা ছিল মাটন থালি। সেম খাবারই ছিল দুজনের থালিতে, শুধু ওরটা মাটন, আমারটা চিংড়ি। তো কী কী ছিল বলে দিই। শুক্তো ছিল, সোনা মুগ ডাল ছিল, পাঁপড়, চাটনি, ঝুরঝুরি আলু ভাজা। আর চাটনিটা তো সত্যি বলছি প্রচণ্ড ভালো ছিল, মানে খুব খুব ভালো খেতে ছিল। আমার এখানকার প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে, মানে যেগুলো আমরা টেস্ট করেছি। আর ওকে আমি বাড়িতে এসে ওই মুভিটাতে যা যা ছিল সেগুলো বলে একটু ডাকছিলাম, আর ও আমাকে দেখাচ্ছিল। এই ছিল আমাদের মুভি ডেট আর লাঞ্চ। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও।